রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে কী করবেন সেটা নিয়ে ভাবছেন? তাহলে আর ভাবনা চিন্তা করতে হবে না। ঝটপট আমার এই রেসিপিটা দেখে ফেলুন। তাহলেই বুঝে যাবেন কিভাবে খুব সহজে বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ মজার এবং লোভনীয় একটা খাবার তৈরি করা যায়। এর জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে সামান্য একটু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু সময় ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিকেন। চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বরবটির কুচি। যদি আপনাদের হাতের কাছে সবজি আরও বেশি পরিমাণে থাকে তাহলে সেগুলোও অ্যাড করতে পারেন। এবারে সবগুলো সবজি খুব ভালোভাবে মাংসের সঙ্গে ভেজে নিচ্ছি। যেহেতু বরবটি আর গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এগুলো আমি চিকেনের সাথে দিয়ে দিয়েছি। সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1টির মতো টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ মটরশুঁটি। এই মটরশুঁটিগুলো আমার আগে থেকে সিদ্ধ করে রাখা। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি এখানে হলুদ বা মরিচের গুঁড়ো কোনোটাই ব্যবহার করিনি। আমি এখানে কাঁচামরিচটাই ব্যবহার করেছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কিছু সময় রান্না করে নেব। আর এরই ফাঁকে চুলায় আমি আরেকটি পাত্রও বসিয়ে দিয়েছি। সেখানে আমি 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি 2টি ডিম দিয়ে দিচ্ছি। ডিমের ওপরে আমি সামান্য একটু লবণ আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার ডিমটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এই পর্যায়ে ডিমটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। একটু উল্টে পাল্টে এগুলোকে স্ক্র্যাম্বল করে নিলেই কিন্তু হবে। দেখুন ডিমগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর আগে থেকে যে মাংসগুলোকে আমি সিদ্ধ করতে বসিয়েছিলাম সেগুলো কিন্তু প্রায় সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন আমি ঠিক কীভাবে কাজটা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার ডিমগুলো সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগের রাতের বেঁচে যাওয়া ভাতগুলো। এবার আমি এখানে সবগুলো ভাত দিয়ে নিয়েছি। এবার ভাতের সঙ্গে সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে ভাতের সঙ্গে সবগুলো মিশে যাচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কীভাবে এই কাজটা করছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। সয়া সসে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি থাকে, তাই এখানে লবণ ব্যবহারের সময় একটু বুঝে শুনে লবণটা ব্যবহার করবেন। সয়া সসটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সসটা দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর ঠিক এই পর্যায়ে কিন্তু এখানে লবণটাও চেক করে নেবেন। যদি দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে অ্যাড করে নেবেন। আর তাহলেই দেখুন তৈরি হয়ে গেছে ভীষণই মজাদার ও লোভনীয় ফ্রাইড রাইস। আর তাহলে দেখলেন তো কতটা সহজেই কিন্তু রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে এরকম লোভনীয় ও মজাদার ফ্রাইড রাইস তৈরি করে নেওয়া যায়। এইভাবে তৈরি করে দেখবেন বাসার ছোট বড় সবাই খেতে ভীষণ ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।